হাইরে মানুষ, রঙিন ফানুষ, তোমার রং ফুরাইলেই ঠুস। আহারে, এই দুনিয়াতে কত বাদশা ছিল, কত ক্ষমতাবানরা ছিল, কত প্রভাবশালী নেতারা ছিল, কত ধনীরা ছিল, কত সুদর্শন যুবক আর রূপসী যুবতীরা ছিল, কত শিক্ষিত আর জ্ঞানীগুণীরা ছিল। তাদের সবাই মাটির এই ধূলিকণার সাথে মিশে গেছে। তাদের হাড্ডির মজ্জা, বুকের কলিজা, মাথার মগজ সবকিছুই এই মাটি খেয়ে ফেলেছে। তাদের সমস্ত শক্তি, জ্ঞান, বুদ্ধি আর সৌন্দর্য সবকিছুই এই মাটি নিশ্চিহ্ন করে দিয়েছে। আজ হয়তোবা তাদেরকে কেউ স্মরণও করে না যে তারাও একদিন এই দুনিয়াতে আমাদের মতোই হেঁটে বেড়াতো, তারাও আমাদের মতো এই দুনিয়ার সুখ শান্তি উপভোগ করত। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি ধনী হও বা গরিব, ছোট হও বা বড়, বাদশা বা ফকির, মৃত্যুর হাত থেকে তুমি কোনোভাবেই বাঁচতে পারবে না। আরে প্রত্যেকটা দিন কবর তোমাকে ডেকে ডেকে বলছে, আনা বাইতুদ দুত, আমি পোকামাকড়ের ঘর, বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর, সুতরাং আমার কাছে আসতে হলে ভেবে চিনতে এসো। আনা বাইতুজ যুলমাহ, আমি অন্ধকারের ঘর, সুতরাং আমার মধ্যে তুমি কোনো আলো খুঁজে পাবে না, তাই আমার কাছে আসতে হলে ভেবে চিনতে এসো। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার মধ্যে তুমি তোমার কোনো বন্ধু খুঁজে পাবে না। তোমার কলিজার টুকরা সন্তান আর আদরের স্ত্রী কেউ তোমার সাথী হয়ে আমার কাছে আসবে না, তোমাকে একাই আসতে হবে, সুতরাং আমার কাছে আসতে হলে ভেবে চিনতে এসো। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার মধ্যে তুমি কোনো দরজা জানালা পাবে না, তুমি শত চেষ্টা করেও এই ঘর থেকে পালিয়ে যেতে পারবে না, সুতরাং আমার কাছে আসতে হলে তুমি ভেবে চিনতে এসো। আনা বাইতুল গুরবাহ, আমি অপরিচিত ঘর, যে ঘর সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই, তাই আমার কাছে আসতে হলে ভেবে চিনতে এসো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলেন, আর তোমরা কিয়ামতের দিন তোমাদের কর্মের প্রত্যেকটা প্রতিদান লাভ করবে। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ তার আমলনামা দেখতে পাবে। যারা দুনিয়ার মধ্যে শুধু অন্যায় আর অপরাধ করে বেড়াতো, তখন তারা বলতে থাকবে, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, দুনিয়াতে আমার করা ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত জিনিসই তো এই কিতাবের মধ্যে লেখা আছে, আমি তো ধরা পড়ে গেছি। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গেছি, পরকালের জীবন সম্পর্কে আমরা গাফেল হয়ে গেছি। আজকে আমরা মনে করছি যার টাকা পয়সা দিয়ে পকেটটা ভারী, বিলাসবহুল গাড়ি, ডুপ্লেক্স বাড়ি, সুন্দরী নারী আছে, সেই ব্যক্তি সফল। কিন্তু এই দুনিয়ার সৃষ্টিকর্তা মহান পরাক্রমশালী একত্ববাদী খোদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী পরীক্ষার জায়গা। আসল সফল ব্যক্তি তো সেই, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে সফল। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে কয়টা টাকা পয়সার মালিক হইলেই সফল হওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকার সামগ্রী। তুমি মনে করছো অমুক জিনিস পেলেই হয়তোবা তুমি সুখী হবে, সেই জিনিসটা যখন তুমি পেয়ে যাও, তখন তোমার মনে হয়, না রে, ওই জিনিসটা পেলে মনে হয় আমি সুখী হব। এইভাবে একটার পর একটা চলছে, কিন্তু সুখ আর তোমার কাছে ধরা দিচ্ছে না, কারণ এই দুনিয়া সুখের জায়গা না। এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল, পরীক্ষা দেওয়ার জায়গা, ক্ষণস্থায়ী একটা জীবন। আজকে দেখেন, আমাদের হায়াত আলী কাকা ইন্তেকাল করেছে, কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা এই ঘরে আর তার জায়গা হবে না, তার জন্য নতুন ঘর তৈরি করছি আমরা। দেখেন, এটাই হচ্ছে আমাদের সবারই আসল ঘর, আসল ঠিকানা।